নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে পাতাগুলোকে আপনারা সবাই চেনেন, এগুলো হচ্ছে কচু পাতা। আমরা এদিকে ষাঁড় কচু বলে থাকি। তো এই ষাঁড় কচুর আজকে ডাঁটাগুলি রান্না হবে। কালকে তুলে এনেছিলাম, তাই পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে। কালকে ভিডিও করলে ফ্রেশ লাগতো, তো আজকে এর ভিডিওটা আজকে যেহেতু রান্না হবে তাই একসঙ্গেই একদম করছি। এই যে পাতাগুলো, এর ডাঁটাগুলি আজকে রান্না হবে। এই যে এই ডাঁটাগুলি আজকে রান্না হবে, তার কাটাকুটি চলছে। এই যে ডাঁটাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে ওপরের যে আঁশ মতো থাকে সেটাকে, মানে ছাল যা বলতে পারেন আপনারা, সেটাকে সরিয়ে নিয়ে ফেলে দিতে হবে। তারপরে এই দেখুন এইভাবে কাটাটা হয়, এই মাঝখানের অংশটা ফেলে দিয়ে ব্যাস এইভাবে। আর এগুলো এতটাই নরম হয়, যতটাই আপনি কড়াই তুলুন না কেন একদম একটুখানি হয়ে যায়। এগুলো তো পুরোপুরি জলীয় জিনিস, কড়াই উঠলে একদমই নরম হয়ে যায়। এই দেখুন ভেতরের অংশটা এই রকম থাকে। এর কাটাকুটি চলছে, কাটাটা হোক, তারপরে আপনাদের রান্নার পদ্ধতিটা দেখাবো। এরই সঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই যখনই কচু জাতীয় কিছু কাটবেন, হাতে একটু টক জাতীয় কিছু, মানে আপনার তেঁতুল, লেবু বা কিছু না থাকলে ভিনিগার একটু হাতে মেখে নেবেন, নাহলে গোটা হাতে কালো কালো কষের মতো দাগ লেগে যাবে। তো এখানে আমরা ভিনিগার নিয়ে নিয়েছি, ভিনিগার নিয়ে কাটা চলছে। তো এইভাবে একটু কাটতে সময় লাগে, কিন্তু খেতে তো দুর্দান্ত লাগে, সেই কষ্টটা করাই যায়, তাই না? এই দেখুন, চলুন সবটা কেটে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। এই দেখুন সমস্ত কেটে নিয়েছি। এই যে কচু শাকের ডাঁটাগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি একসঙ্গে। কতখানি হয়েছে দেখুন, ঢাকা উপচে পড়ছে, কিন্তু একটু পরেই দেখবেন যা গরমই পড়বে একদম নিচে নেমে যাবে। এবারে একটি কড়াইয়ের মধ্যে এই কচু ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। তার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব ভালো করে। কড়াইয়ের মধ্যে সমস্ত কচু শাক একসঙ্গে দিয়ে দিতে হবে। এই দেখুন সমস্ত কচু শাক তুলে দিয়েছি, তার সঙ্গে একটুখানি তেঁতুলও দিয়ে দিলাম। যদিও এইগুলো চুলকোয় না, তবুও একটুখানি দিয়ে রাখা, যদি একটু কিছু অসুবিধে হয় সেটা যাতেও না হয়, তার জন্যই এই তেঁতুলটা দিয়ে রাখা। সঙ্গে দিলাম নুন আর হলুদ। কড়াইতে কোনো প্রকার জল দেওয়ার প্রয়োজন নেই, এর থেকেই এবার জল বেরোবে। এবারে ঢাকা দেওয়ার পালা। কিছুক্ষণ পরেই দেখবে, এই যে ঢাকা দেওয়া থাকলো, কিছুক্ষণ পরেই দেখবে আস্তে আস্তে নিচে নেমে গেছে। তো সেটাও দেখাচ্ছি। এখন একটু চাপা দেওয়া থাক কিছুক্ষণ সময়। আর এই কচু শাকটি বা কচু ডাঁটাটি আমি নিরামিষেই করব আজকে, তাই এখানে নিয়েছি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। আর এখানে একটা নারকেল মালা, একটা গোটা নারকেলের হাফটা আমি কুড়িয়ে নিয়েছি। এই দেখুন কোনো প্রকার জল দেওয়া ছিল না, কড়াইতে এমনিই তুলেছিলাম আর নুন হলুদ দিয়েছিলাম। তার সঙ্গে এই যে তেঁতুলটা আমি উপরের দিকে করে রেখেছি আপনাদের দেখাবো বলে তেঁতুলটা দিয়েছিলাম, যাতে কোনো চুলকুনি ভাবটা না আসে, সেই জন্য এবার তেঁতুলটা তুলে ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন কত পরিমাণ জল বেরিয়েছে, যেহেতু এটা জলীয় জিনিস সেই জন্য জলটাও কত পরিমাণ বেরিয়েছে। এবার এটাকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। যে তেঁতুলগুলো ভেতরে আছে তেঁতুলগুলো একটু নাড়াচাড়া করে ফেলে দেবো, আর এবার জলটা ফেলে দেবো। এই দেখুন জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই যে এই জলটা ফেলে দিতে হবে, যদি কিছু একটু চুলকনি ভাব মতো লাগে সেটা থাকবে না আর, সেই জন্যই তেঁতুল দিয়ে সেদ্ধ করা। আর তেঁতুলের যে ফ্লেভারটা এর মধ্যে গেলে একটু টক লাগবে, সেজন্য তেঁতুলটা দেয়া। এই দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে, এবার এই জলটি ফেলে দেবো। আর এই কচুর ডাঁটা বা কচু শাকটা এইটি রান্না হবে। এবারে তরকারিটা করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এখানে কালো জিরে ফোড়নটাই খুব ভালো যায়, আর কালো জিরের ফ্লেভারটা খুব ভালো হয়, তাই কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। নারকেল কুড়োটা কিন্তু ভাজা হবে না, যে লাল লাল করে ভাজা সেরকম প্রয়োজন নেই, শুধু জাস্ট তেলে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব।
ব্যাস, এই একটু নাড়াচাড়া হয়ে গেল। নারকেলটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এই যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কীরকমভাবে মোটা মোটা হয়ে ডাঁটাগুলো ছিল দেখুন, নেতিয়ে একটুখানি হয়ে গেছে। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি ছোলা। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করার পালা। যেহেতু নিরামিষে হচ্ছে তাই আমরা নারকেল আর ছোলা দিয়েছি। নিরামিষেও এই তরকারিটা অদ্ভুত সুন্দর খেতে লাগে। আর আমিষ করলে অনেকেই চিংড়ি মাছ দিয়ে করে, তবে আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি হয়, সেই জন্য নিরামিষটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে যাতে শাকের সমস্ত অংশের সঙ্গে নারকেল কোড়াটা ভালো করে মিশে যায়। এবারে ভালো করে নাড়াচাড়ার পরে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা দেখে দেবেন, কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা একটু দেখে নেবেন। দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে এটাকে হতে দিতে হবে যতক্ষণ না এই যে জলটা আছে জলটা শুকিয়ে যাচ্ছে। এই যে জল পুরো বেরোচ্ছে, জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তখন মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে এটাকে হতে দিতে হবে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আগে, এবার এটা শুধু এইভাবে রসটা শুকিয়ে নেওয়ার পালা। আর এই সময় দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টিটা অতি আবশ্যক। নিরামিষ রান্নাগুলোতে একটু মিষ্টি না হলে, যেগুলোতে মিষ্টি যায় সেগুলোতে একটু মিষ্টি না হলে ঠিক পছন্দ হয় না, তাই মিষ্টি আর তার সঙ্গে অল্প পরিমাণ ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেশাতে হবে। আর জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন জলটা কতটা শুকিয়ে এসছে, আরও কিছুটা শুকনো হতে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে, আরও কিছুক্ষণ হতে দেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কাটা থেকে তৈরি করা পর্যন্ত একটু সময় সাপেক্ষ, কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ হয়। এটা গ্রাম বাংলার পুরনো রান্না, সবসময় মায়ের কাছে খেয়েছি, তো এখন যেহেতু বাইরে থাকার দরুন এলে এই সবই খাওয়ার জন্য আবদারটা বেশিই হয়। একদম প্রায় শুকিয়ে এসছে, কিছুটা পরিমাণ জল আছে। আর এই সময় দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা। আবার একটু নাড়াচাড়া করা। এইভাবেই রান্নাটা হতে থাকবে, মাঝে মাঝেই নাড়াচাড়া করা আর জলটা শুকিয়ে নেওয়া, নুন মিষ্টির পরিমাণটা বুঝে ভালো করে দেওয়া। আর তেমন কিছুই নেই এতে, শুধু এইভাবেই নাড়াচাড়া করতে থাকবে। এই দেখুন রান্না আমার একদম কমপ্লিট, কোনো এক ফোঁটাও জল নেই। দেখুন কড়াই থেকে ছেড়ে চলে এসছে পুরো। রান্না আমার একদম কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে নিয়েছি কচু শাক বা কচু ডাঁটার তরকারি। একটুখানি নারকেল কুড়ো দিয়ে গার্নিশিং করে দিয়েছি আমি। খেতে অভূতপূর্ব হয়। আপনারা যদি পেয়ে থাকেন কচু শাক, তাহলে এইভাবে একবার অতি অবশ্যই রান্না করে দেখবেন নিরামিষে, খুবই ভালো লাগবে আপনাদের এবং পরিবারের সবাই খুশি হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।